একটু বুদ্ধি খাটিয়ে আদুরি নাস্তা তৈরি করে ফেললাম। এই আদুরি নাস্তা হতে পারে আপনার আদরের সোনামণির জন্য। আমাদের ছোট ছোট সোনামণিরা যেমন পছন্দ করে খাবে এই নাস্তা, তেমন কিন্তু বাসার মুরব্বীরাও অনেক বেশি পছন্দ করবে। পরিবারের সকলের কথা মাথায় রেখেই এত মজার নাস্তা তৈরি করে ফেলতে পারি আমরা। বেকারি থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে নিজেরাই বানিয়ে ফেলবো একদমই তুলুর মতো নরম তুলতুলে মজার নাস্তা। এগুলো বিদেশি চায়না নাস্তা নয়, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বুদ্ধির নাস্তা। তবে আর কথা নাই, চলুন দেখে নেই ঝটপট নাস্তা কিভাবে বানাতে হবে। 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব একটা ডিম, এরপর দিয়ে দিব লাল চিনি। এটা হচ্ছে আখের চিনি, অথেন্টিক চিনি। এই আখের চিনিটা আমার কাছে পেয়ে যাবেন, নিতে পারবেন। দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব এবার এই নাস্তাটা সফট হওয়ার জন্য ইস্ট। এই ইস্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছে উপরের দেওয়ার স্ক্রিনের নাম্বারে কল করলে। আমাদের বিভিন্ন রকম প্রোডাক্টগুলা আপনারা জেনে শুনে বুঝে কথা বলে নিতে পারবেন। ইস্ট ব্যবহার করলাম 1.5 চা চামচের মতো। 2 কাপ ময়দার জন্য চায়ের চামচ দিয়ে মেপে 1.5 চা চামচ পরিমাণ দিলেই হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে আঠালো একটা ডো তৈরি হয়েছে কিন্তু। এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে খুব ভালোভাবে মথে এটাকে একটা গোল বলের মতো করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর দেখবেন ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। আমাদের ইস্টটা ইনস্ট্যান্ট ইস্ট, এই জন্য কিন্তু খুব দ্রুত এটা ফুলে ওঠে। দেখলেন তো কতটা ফুলে উঠেছে। তারপর আমি একটু রুটির মতো হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে একটা বয়ম দিয়ে লেচিগুলোকে বের করে নিলাম। এই লেচি থেকে এভাবে করে একটা বড় দড়ির মতো রশি পাকিয়ে নিব। এই রশি দিয়ে তৈরি হয়ে যাবে আদুরি বাটার বন। এই বাটার বন অনেক আদর যত্ন করে বানাতে হয় না, তারপরেও আমি এর নাম দিয়েছি আদুরি বাটার বন। কিভাবে আমি পেস্টটা দিয়েছি আর কিভাবে ইজিলি বানিয়ে ফেলেছি আপনারা কিন্তু আমার থেকে আরো ভালো পারবেন। তারপর একটা সাদা কাগজ বা বেকিং পেপারের মধ্যে নিয়ে নেবেন, যাতে করে সুন্দরভাবে তেলে ভাজা যায়। সবগুলো একইভাবে আমি বানিয়ে একটা ডিমের কুসুম এভাবে করে ফেটিয়ে তারপর ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। এই সাদা তিলও কিন্তু বাছাইকৃত সাদা তিল পেয়ে যাবেন আমার কাছেই। শুধুমাত্র কল করে ফেলবেন উপরে দেওয়া নাম্বারে বা ইনবক্সে মেসেজ করবেন বিভিন্ন রকম প্রোডাক্টগুলো পাওয়ার জন্য। সবগুলো বানানো হয়ে গেলে এবার আমি তেলে ভেজে নিব। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি। এই বেকিং পেপারটা সহ করে আমি দিয়ে দিলাম, তারপর উঠিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গেই। চাইলে কিন্তু আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে সাদা কাগজের মধ্যেও এটা বানিয়ে রাখতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে 3-4 মিনিটের মধ্যে সোনালি বর্ণের হলেই নামিয়ে নিচ্ছি। এতটা বেশি তুলতুলে নরম হয় এই বাটার বনটা, সেটা বলে বোঝাতে পারবো না। একদিন বানিয়ে 3 দিন ভরা খেতে পারবেন এই বাটার বন। বাচ্চাদেরকে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবারটা চড়া দামে কিনে না খাইয়ে ঘরেই বানিয়ে নেবেন একটু বুদ্ধি খাটিয়ে। এখন আমি এর মধ্যে আমার নিজের হাতের উঠানো মাখন বা বাটার এখান থেকে নিয়ে কিছুটা পরিমাণ বাটার এভাবে করে ব্রাশ করে দিব। সবগুলোতে একইভাবে করে নেব। যখন খাবেন এই বনটা তখন শুধু এভাবে করে নিয়ে তারপর বাটার লাগিয়ে নেবেন। তারপর আইসিং সুগার একটু দিয়ে নিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে। আমাদের এই মাখনটা দেশি গরুর দুধের সরের ক্রিম থেকে তৈরি হয়, আমি নিজেই তৈরি করি। চাইলে কিন্তু আপনারা নিতে পারেন, উপরের দেওয়া নাম্বার আছে, কল করে ফেলবেন। কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদমই তুলু বাটার বন, তুলুর মতনই নরম তুলতুলে। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।